সাইফুল ভাই, জুম্মার দিন নামাজ পড়লাম, ক্ষুধা লাগছে, কি খাওয়া যায় বলুন? আজকে জুম্মার দিনে আপনার যেটা আমরা খেতে পারি, ইউরোপে তো আসলে সবকিছু খাওয়া যায় না, জি জি, হালাল হারামের ব্যাপার আছে। ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে ডোনার কাবাব খাওয়া যায়। আচ্ছা, ডোনার কাবাব খাবেন? ডোনার কাবাব খাবেন, আচ্ছা আচ্ছা। আমি আপনাকে আজকে একটা ডোনার কাবাবে নিয়ে যাব, যেটা আমাদের বাঙালি এক বড় ভাইয়ের, ঠিক আছে? আপনি চিনেন, ঠিক আছে, আমি কিন্তু চিনি আমি না। বলবো না যে কার। হ্যাঁ, আগে আপনাকে নিয়ে যাই, হ্যাঁ। যাওয়ার পরে দেখাই যে আসলে এটা কার। তো ওইটার কাবাবটা আসলে আমাকে অসাধারণ লাগছে। আমার মনে খাইছেন? হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, আমি গেছি, কি বলে আমি খাবো না কাবাব? হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমার বাসার নিচে একটা ডোনার কাবাব আছে, আচ্ছা, এই জন্য বললাম, বুঝছেন? আহ, যে আমি রাতে ডিনার করব না, ভাবলাম আচ্ছা। যে একটা কাবাব নিয়ে যাই, যেটা ওই বক্স কাবাব। আচ্ছা ও বাঙালি দোকানদার, ও আমাকে মনে করেন যে কোনো রকম একটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বাঙালি দেখলে একটু ভালোভাবে দেওয়ার কথা ছিল, বাট আমি অনেক বাঙালির দোকানে খাইছি, খুব ভালো লাগছে। তো আশা করি যে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন ভালো হবে। আমি যেখানে নিয়ে যাচ্ছি আপনি দেখবেন এটা প্রচুর ক্লিন একটাই। আর রেস্টুরেন্ট ছোট হলেও আপনার খাবারের টেস্ট, আপনি হ্যাঁ। ইস্তানবুল গেছেন কিনা আমি জানি না, টার্কিতে আপনার আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সে ওয়ার্ল্ডের বেস্ট ডোনার কাবাব ওরা সেল করে টার্কিতে। হ্যাঁ, এই দেশেও তো এদের যেই ইস্তাম্বুলের যেই কাবাবগুলো, এগুলো ভালো। জি, এই দেশের আসলে ওই টেস্ট পাওয়া আমাদের যাবে না আপনি যেটা আমাদের পেয়ে যেটা যেমন মনে করেন বাংলাদেশি খাবার, আসছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার মায়ের হাতের বাংলাদেশের রান্না হ্যাঁ। আর এইখানে আপনি রান্না করলে এটা কখনো সমান হবে না। যত ভালো বাবুর্চি হোক, যত হোক, True, true, দেশের খাবার একটা অন্যরকম মজা। হ্যাঁ। সেম আপনার যেটা ডোনার কাবাব, এটা ইস্তানবুলে খাওয়া আর বাইরের খাওয়ার ভিতর অনেক পার্থক্য। বাট right. আমি আপনাকে এখন যেখানে নিয়ে যাব, এইখানে যাওয়ার পরে আপনার কিছুটা হলেও আপনার কাছে ফিল আসবে যে আপনি টার্কির কোথাও কোনো রেস্টুরেন্টে বসে আপনি যদি চোখ বন্ধ করে টার্কি চিন্তা করেন, তাহলে আপনার কাছে লাগবে যে না, আপনি টার্কির কোথাও বসে খাচ্ছেন। চলেন আমরা যাই। আমি কিন্তু খুব উচ্ছ্বসিত এখন, গতি বেড়ে গেছে। হ্যাঁ, ক্ষুধায় মানুষের এমনিতেই গতি বেড়ে যায়। আর এমনিই জুম্মার দিন, একটা পবিত্র দিন, নামাজ পড়ে বের হয়েছে দুইজনের এবারে ক্ষুধা। আমাদের খাবারের জন্য আমরা তো মুসলমান, জি জুমার নামাজের পরে একটু ডিফারেন্ট কিছু হলে জি, ভাল জি। লাগে। তো আই হোপ আজকে ভাল লাগবে। জি, চলেন যাই দেখি আমরা। আমি সাইফুল ভাইকে এখন বলছি না কোথায় নিয়ে যাচ্ছি। ওকে, তো আমরা মেট্রোতে উঠবো, লেটস সি। চলেন গিয়ে দেখি যে আসলে সাইফুল ভাইয়ের কতটা ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো সাইফুল ভাই, চলে আসলাম রেস্টুরেন্টে, যেটা কাবাবের জন্য আপনি বলছিলেন। তো ডোনার কাবাব খাওয়ানোর জন্য আপনি অবশ্যই চিনে ফেলছেন যে কোথায় আসছে। আপনি শেষ পর্যন্ত রালায় নিয়ে আসছেন। রালা ডুনার কাবাব, এটা আমার মোস্ট ফেভারিট, কারণ আমি স্পেনে এসে ডুনার কাবাবের সাথে পরিচিত হয়েছি এইখানে। এরপরে আমি অনেক জায়গায় খাইছি, বাট এটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এইখানে খেলে আপনার কাছে লাগবে যে আপনি ইস্তানবুলের কোনো টার্কিশ হ্যাঁ, কোনো ডোনার কাবাবে আছেন। তো আমরা অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যে কিভাবে আসতে হবে। আপনারা সবাই এসে এই খাবারটা টেস্ট করবেন, আর আমরা খাবারের রিভিউ দিব। আপনারা অবশ্যই অবশ্যই এসে ট্রাই করবেন। আর ফোন নাম্বারও, যারা আপনার হোম ডেলিভারি নিতে চান, আমি ফোন নাম্বার অ্যাড করে দিব, তারা ফোন করতে পারেন। অথবা আপনারা গ্লোবো বা উবার ইটসের মাধ্যমে খাবারটা আপনি ট্রাই করতে পারেন, যারা একটু দূরে থাকেন। তো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি, আমরা ইন্টেরিয়রটা একটু দেখানোর ট্রাই করি আর খাবার মেনুটা একটু দেখানোর ট্রাই করি। সাইফুল ভাই, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। আমাদের রেস্টুরেন্টে আছে শওকত ভাই। তো শওকত ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক দিন পরে আসলাম তো। হ্যাঁ, আপনাদের অনেকদিন পর। এইখানে কি কি পাওয়া যায় একটু যদি বলতেন দর্শকদের কাছে। Actually আমাদের এটা হচ্ছে কেবাবের, মেইনলি হচ্ছে আইটেম কেবাব। কেবাবের সব আইটেম পাওয়া যায়। হ্যাঁ, কেবাব বলেন, দুরুম বলেন, প্লাতো, জি হ্যাঁ, যেগুলো আছে প্লেট আইটেম যেগুলো আছে এগুলা, বিশেষ করে ফ্রাই চিকেন এবং পোয়াসাদো। আচ্ছা হ্যাঁ, এটা ফ্রাই চিকেন এবং পোয়াসাদো খুব ফেমাস এই দোকানের জন্য। তো এগুলাই মেইনলি আর কি সব ভাই, কিছু একটু লোকেশনটা যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, আমাদের লোকেশন হচ্ছে এটা কাইয়ে খোনারে মন্তেখো সেচেন্তাইদোস। এটা পড়েছে হচ্ছে এই কারবাঞ্চাল।
তো দর্শক, আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান, আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব, আপনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ইভেন আমি লোকেশনটা দিয়ে দিব, আপনার ম্যাপে দেখতে পারবেন আসলে কোথায়। আপনারা যদি মাদ্রিদে পুরো টার্কিশ খাবারের ফিল পেতে চান কাবাব, ডোনার কাবাবের ক্ষেত্রে, তাহলে আপনাকে এইখানে আসতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর এইটার আরেকটা শাখা আছে, সেটা হলো অপরতো আর কার্পেতানার মাঝখানে। তো আমরা পরবর্তী একটা ভিডিওতে ওইটারও লোকেশন দিয়ে দেবো, ইভেন ওইটারও পুরো ভিতরে আপনাকে গিয়ে দেখাবো যে আসলে রালা যে ডোনার কাবাবগুলো, এটা কত নিট অ্যান্ড ক্লিন এবং খাবারগুলো যে কি মজা, এইটা আপনারা নিজেরা না এসে খাবারের স্বাদ টেস্ট তো বোঝাতে পারবো না। বাট আমি রেস্টুরেন্টের যে ব্যাপারগুলো, যে রেস্টুরেন্ট কেমন ক্লিন, আমাদের কী কী খাবার পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাকে দিব। এখন আমরা খাবার টেস্ট করব, ইভেন আপনাদের মেনুগুলো দেখানো ট্রাই করব শর্টে যে কী কী পাওয়া যায়। সাইফুল ভাইয়ের সামনে মেনু চলে আসছে, সাইফুল ভাই ডিসাইড করতেছে কী খাবে। কারণ এইখানে যে খাবারগুলো আমি যদি আমার মেনুটা দেখাই, এইখানে আপনারা যে খাবারগুলো দেখবেন, কাবাবের যে আইটেমগুলো, এই খাবারগুলো আসলে খুবই কমন আর খুবই টেস্টি খাবার। উনি আসলে ডিসাইড করতে পারতেছে না কি খাবে। না, এই সাইফুল ভাই, ডোনার কাবাব তো ধরেন মাদ্রিদে প্রচুর, জি, স্পেনে। তো এই যে কালারগুলো দেখেন কত সুন্দর লাগে না? আসলে ছবির মতো কালার এখানে পাওয়া যায়। হ্যাঁ, এই জিনিসটা সব থেকে বড়ই আমি আসার পর থেকে আর কি দেখতে পাচ্ছি যে আপনার এইখানে যদি আমি একটু দেখাই, ভাইয়াদের কাবাবগুলো খুব আর্লি শেষ হয়ে যায়, অলমোস্ট শেষের পর্যায়ে ওনারা আবার করবে। তো কালারগুলো, আপনার খাবারের কালারগুলো যদি দেখেন, মেনুর কালার আর অ্যাকচুয়াল কালার, এই দুয়েটার ভেতরে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। ইভেন ওনাদের যে আমার সব থেকে ভালো লাগে রালা কাবাবে, সেটা হলো প্রত্যেকটা জিনিস খুবই নিট অ্যান্ড ক্লিন। আপনি এরকম প্লেট ক্লিন, অথবা আপনি নিচেও দেখেন, ফ্লোর বলেন, টেবিলগুলো বলেন, এখানে যে ভাইয়ারা আছেন এনারা আসলে কাস্টমার চলে যাওয়ার পর ইনস্ট্যান্ট এই জিনিসগুলো ওনারা ক্লিন করে ফেলেন। ঠিক আছে, তো সব থেকে খাবার খাওয়ার মানুষের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ক্লিননেস আর টেস্ট। এই দুইটা যদি ঠিক থাকে তো সব কিছু আপনার ভালো লাগে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে। তো সাইফুল ভাই, আপনার কাছে কি ভালো লাগতেছে, কি খেতে হয়? আপনি তো কাবাব খাওয়ার উদ্দেশ্যে আসছেন। হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, তো কাবাব আমরা ট্রাই করব এখন আর রিভিউ দিব। আর আপনারা অবশ্যই আসবেন, এসে নিজেরা না খেলে আসলে খাবারের টেস্ট ভিডিওতে বোঝানো সম্ভব না। আপনি কোনটা খাবেন? আচ্ছা, আমরা একটু ডিসাইড করে আমরা খাবার নিয়ে এরপরে আবার ভিডিও স্টার্ট করি। তো সাইফুল ভাই, আপনাকে একটা জিনিস দেখাই। এই যে বাকেটটা তারা ব্যবহার করে রালা কাবাবে, এইটার সব থেকে হলো কি প্লাস পয়েন্ট, যেটা এটা বায়োডিসপোজেবল। আচ্ছা আচ্ছা। এইটা আপনি মাটিতে ফেলে দেন, কোথাও ফেলে দেন, এটা মাটির সাথে মিশে যাবে, এটা অর্গানিক সার তৈরি করবে। এনাদের এটা সব থেকে ভালো লাগছে, প্লাস্টিক ইউজ করে না। ঠিক আছে, এইটা 100% বায়োডিসপোজেবল বক্স। ঠিক আছে, যেটা আপনার কম্পোস্ট হয়ে যায় আপনার 2-3 মাস 4 মাসের ভিতর, খুব দ্রুত কম্পোস্ট হয়ে যায়। আর এইটা 100% ফুড গ্রেডের। আপনাকে একটু যদি কাছে থেকে দেখাই, আসলে জিনিসটা সুন্দর, যেরকম সুন্দর সেরকম কাজের।
রাইট। ঠিক আছে। সব ডোনার প্লাস্টিকে- কাবাবই কিন্তু এগুলো, কারণ হচ্ছে সব প্রচুর ডোনার কাবাব তো জি জি, না সব ডোনার কাবাবে কিন্তু কাগজেরটা ব্যবহার করে না, কিছু আচ্ছা, কিছু আচ্ছা। এসে প্লাস্টিকের প্রলেপ থাকে, প্লাস্টিক থাকে, বাট আমার এখানে এসে ভালো লাগছে যে এইটা সম্পূর্ণ অর্গানিক একটা এইটা কিন্তু এক্সপেন্সিভ, প্লাস্টিকের থেকে এক্সপেন্সিভ। আমাদের খাবার চলে আসছে, এইটা আসলে খুবই ফাস্ট চলে আসছে, তাই না? ফার্স্ট চলে আসছে, আর খাবার সামনে রেখে আসলে কথা বলাটা সো টাফ, আর সেটা যদি হয় কাবাব, হ্যাঁ, এটা খুব টাফ। চিকেনও চলে আসছে। এই যে আমাদের, আমি জানি না সাইফুল ভাই শেষ করতে পারবে কিনা, আমাদের শকত ভাই নিজে সার্ভ করতেছে। তো আসলে খাবারগুলো দেখে আর ভিডিও করতে মন চাচ্ছে না। আমরা খাবার না আসলে দেখেন হচ্ছে আপনার খুবই- চিকেনটা দেখতে, আমি যেটা বলছিলাম যে ছবির সাথে যে বাস্তবতা, জি। কালারটা আপনি দেখেন। হ্যাঁ, আপনি মেনু যদি আপনি একটু নোটিস করেন যে মেনুর যে খাবারের কালারটা, ইভেন চিকেনের কালার, আপনি ফ্রাইড কাবাবের চিকেন কালার, বলেন, কাবাব বলেন, বা আপনার বিশেষ করে এইটার কালারটা, হ্যাঁ ফ্রেঞ্চ French কালার fry, কিন্তু অনেক হ্যাঁ, সময় এই কালারটা আসে না। জি জি, তো সবগুলো আর কি সিমিলার আসছে। আপনি একটা জিনিস নোটিস করছেন কিনা জানি না, খাবার কিন্তু খুবই ফাস্ট, হ্যাঁ হ্যাঁ, তাদের সার্ভিস খুবই ফাস্ট। এখানে যে ভাইরা আসছে তাদের মানে কাবাব কাটার স্টাইল পুরা মনে হইতেছে আমি মনে করেন ইস্তানবুলের কোথাও আছি। ঠিক আছে, এইটা জাস্ট ভিডিওর জন্য না, এটা বাস্তব। আপনারা যারা আসবেন এখানে এসে দেখবেন তাদের সার্ভিং স্টাইলটা খুবই মানে ইউনিক, লাইক ইস্তানবুলের মতো। খাবারের আপনি কাবাব যদি দেখেন প্রত্যেকটা, আমি আসলে সস ওরকম পছন্দ করি না, সাইফুল ভাই আবার লিকুইড সস খুব পছন্দ করে। তো আপনি আপনি শুরু করেন। দেখেন এই জিনিসগুলো আসলে খুবই ইউনিক। তো আমরা এখন খাবো, খাওয়ার পরে আসলে আবার রিভিউ দিব যে আসলে খাবারটা কেমন ছিল। তো ভাই আপনি যদি মানে ভিডিও কন্টিনিউ করেন আমি আসলে খাইতে পারবো না, কারণ কি এই কাবাবটা আমাদের লাভা পিয়াস বলেন, সোল বলেন, যেখানে বলেন, এটা রেগুলার কাবাব থেকে অনেক বড়। অনেক বড়, হ্যাঁ ঠিক আছে। এটা ট্রু, এটা ট্রু। এইটা যে আপনার আমরা পরিচিত আসছি এইটার জন্য না, এটা সব কাস্টমারের জন্য সমান। সমান, হ্যাঁ। ঠিক আছে, আমি যতবার আসছি এখানে যত ক্লায়েন্টকে আমি সার্ভ করতে দেখছি সব সেম। তো এইটা আমার ভিডিও অন থাকা অবস্থায় আমার পক্ষে খাওয়া সম্ভব না, আচ্ছা একটু একটু ঠিক আছে। টেস্ট আপনি নেন। বাট আমি একটা বাইট দিতে পারি। বিসমিল্লাহ, তো স্টার্ট করে ভাই, সো টেস্টি আর অনেক বড়। ভিডিও আমরা এখন পোস্ট করে খেয়ে নিই আগে। আমরা আসছিলাম রালা ডোনার কাবাবে, এইখানে একটা বাচ্চা ও আসলে খুব এক্সাইটেড আমাদের সাথে কথা বলার জন্য। স্প্যানিশে বলুন। আপনার Sé hablar inglés. আপনার স্প্যানেল না? তো আমরা খাবারের শেষ পর্যায়ে, তো আসলে অনেক তৃপ্তি সহকারে খাইলাম সাইফুল ভাই আমি, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা ইস্তানবুলের ডোনার কাবাবের রিয়েল ফিল নিতে চান, ভিডিও ডেসক্রিপশন দেখানো যে অ্যাড্রেসে চলে আসবেন। আর যারা না আসতে পারবেন তারা নাম্বারে কল করে অথবা উবার গ্লোবোতে রালা কাবাব লিখলে আসবে। মাদ্রিদের ভেতরে যারা আছেন তারা অবশ্যই টেস্ট করে দেখবেন, অসাধারণ খাবার। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান যে ঋতুর পার্ক থেকে আপনি আমাকে এখানে নিয়ে আসছেন, এটা সার্থক। ধন্যবাদ। ওকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।